আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সুপ্রতিদিন বাবুরা, প্রতিদিনের মতো আমি গুনাহগার আজকে হাজির হয়েছি। আজকে আমরা শিখব স্বপ্নে যদি আমরা কোনো খারাপ দৃশ্য দেখি, স্বপ্ন দোষ থেকে আমরা কীভাবে বাঁচব, স্বপ্নদোষ থেকে বাঁচার পরীক্ষিত অনেকে আমরা এমনটি করে ফলাফল পেয়েছি, অনেকেই পেয়েছে। অনেকে আমাকে জানিয়েছে, হুজুর আপনার এই আমলটি আমি করার কারণে আমি অনেক ফলাফল পেয়েছি, অনেক পরীক্ষিত আমল। আসুন আমরা আজকে শিখব, মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আসুন আমরা প্রথমে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। কেন শুকরিয়া জ্ঞাপন করবো? কারণ আমাকে আপনাকে আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন। আমার আপনার মতো অসংখ্য আল্লাহ বান্দা বান্দা সুস্থ অবস্থা পড়ে আছে। আল্লাহ সবাইকে পরিপূর্ণ সুস্থ দান করুক। আল্লাহ তাআলা আমাকে এমনভাবে বলার তৌফিক দিক যাতে করে আপনারা বুঝতে পারেন, আর আল্লাহ তাআলা আপনাদেরকে মনোযোগ সহকারে শোনার, বুঝার, আমল করার তৌফিক দান করুক। আসুন, যারা ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখে, যেই স্বপ্নে হোক, যদি এটা ভয়ঙ্কর হয়, খারাপ হয়, তাহলে এই খারাপ স্বপ্ন থেকে, এই বাজে স্বপ্ন থেকে, স্বপ্নদোষ থেকে কীভাবে আপনি বাঁচতে পারবেন, কোন আমলের দ্বারা আপনি বাঁচতে পারবেন, কোন সূরার বরকতে আপনি বাঁচতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আপনাকে এই সমস্যা থেকে পরিত্রাণ করার কারো ক্ষমতা নাই। একমাত্র আমার আপনার আল্লাহ তাআলাই পারেন আপনার সমস্যা সমাধান করতে। সমস্যা সমাধান করার মালিক একমাত্র আল্লাহ। সুপ্রদিনী ভাই বোনেরা, কোরআনী শিক্ষা হচ্ছে, সূরার নাম সূরা আলাম নাশরাহ, 30 পারার মধ্যে রয়েছে। দেখবেন সূরাটা মুখস্থ করে নেবেন, অথবা দেখে দেখে পড়লেও হবে। ঘুম যাওয়ার পূর্বে আপনি দেখে দেখে পড়েও ঘুমালে হয়ে যাবে। এই আলাম নাশরাহ লাকা সদরক, এই সূরাটি আপনি পাঠ করবেন। মনে রাখবেন, এই আমলটি করার পূর্বে অবশ্যই আপনাকে ঘুমানোর পূর্বে যে সুন্নাহগুলো রয়েছে, ঘুমানোর পূর্বে যে সুন্নাহ তরিকা রয়েছে, সেই সুন্নাহ তরিকা অবশ্যই আপনাকে মানতে হবে। তাহলেই আপনি পরিপূর্ণ ফলাফল পাবেন। আপনি দেখেন, আপনি অজু করবেন, প্রথমত অজু করবেন। দ্বিতীয়ত আপনার বিছানা আপনি ঝাড়বেন। তৃতীয়ত আপনি দরজা জানালা বাতিগুলো বন্ধ করে ঘুমানোর চেষ্টা করবেন। চতুর্থত আপনি এই যে ডান কাত হয়ে শোয়ার চেষ্টা করবেন। পঞ্চমত আপনি ঘুম মাসুম যে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটা পাঠ করার চেষ্টা করবেন। আপনি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পাঠ করে ঘুমানোর চেষ্টা করবেন। দুরূদ শরীফ কয়েকবার পাঠ করে ঘুমানোর চেষ্টা করবেন। এরপরে দেখেন, আপনি এগুলো করার পরে অনেকেও আমি এগুলো করছি, এরপর আমার কেন এই সমস্যা? তাহলে শুনুন, আপনি নিজের ভুলের কারণে এই আমল আপনি কার্যকরী হচ্ছে না। আপনি হতে পারে মোবাইলের মধ্যে খারাপ দৃশ্য দেখে আপনি ঘুমাচ্ছেন। সাবধান, এই ভুল করা যাবে না। আপনি এই দৃশ্য থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। অনেকে বলে আমি এত আমল করি এরপরও ফলাফল পাই না। আপনি পাবেন কেমনি? আপনি ঘুমানোর পূর্বে খারাপ দৃশ্য দেখেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সঠিক বুঝদান করুক, আমাকে সঠিক বুঝদান করুক। তাহলে যারা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে, কিন্তু মানে কিছুই দেখে না, এবং কি কোনো আমল করার পরেও তারা ফলাফল পাচ্ছে, তাহলে আমি বলবো আপনার ত্রুটি রয়েছে। অনেকে ফলাফল পেয়েছে, আপনি যদি ফলাফল না পান তাহলে আপনার মধ্যে ত্রুটি রয়েছে। ত্রুটি মুক্ত করে আপনি আমলটি করার চেষ্টা করবেন। এবার দেখেন, এই সুন্নাহগুলো মানার পরে আপনি এই আমলটি কীভাবে করবেন? ঘুমানোর পূর্বে ডান কাতে মাথা রেখে, আপনি যদি মুখস্থ পারেন তো মুখস্থ, না হলে কনসিভাবে এভাবে 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 খুলে আপনি ডান কাতে শুয়ে পড়তে থাকবেন। আলাম নাশরাহ লাকা সদরক, এই সূরাটা পড়বেন মাত্র একবার। এই সূরাটি পড়ার পূর্বে আপনি আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ে, তারপরে দুরূদ শরীফ পড়ে, তারপর আবার বিসমিল্লাহ পড়ে আপনি কি করবেন? এই সূরাটি একবার পাঠ করবেন। আবার সূরাটি পড়ার পর একবার দুরূদ শরীফ পাঠ করবেন, অথবা 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। করার পরে আপনি ডান কাত হয়ে ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ। এবার যদি আপনি ঘুমাতে পারেন, আপনি ঘুমোতে কখনো খারাপ স্বপ্ন দেখবেন না, বরং আপনি ঘুমের মধ্যে ভালো স্বপ্ন দেখতে পারেন। হতে পারে আপনার এই ঘুমের মধ্যে আমার আপনার নবী রাহমাতুল আলামিন নবী দিদার আপনি পেয়ে যেতে পারেন। তাহলে আসুন আমরা সুন্নাহ তরিকায় ঘুমাই এবং স্বপ্নদোষ থেকে বাঁচা যে আমল বলেছি আমলটি করার চেষ্টা করি। যেই কেউ যদি আমলটি করে, তাহলে অবশ্যই সে যদি আমলটি করে ঘুমাতে পারে, অবশ্যই সেই ঘুমের মধ্যে আমার আপনার নবী রাহমাতুল আলামিন নবীকে সে দেখতে পাবে, নবীর দিদারে সে ধন্য হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক। বিশেষ করে গুনাহ পরিত্রাণ করতে হবে, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করতে হবে। আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা যেন সত্য কথা বলি, আমরা যেন অনেক কষ্ট থেকে বিরত থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুক। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।